নমস্কার, ওয়েলকাম ব্যাক সকলকে। অলৌকিক বাংলার আরও একটা নতুন এপিসোডে আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা খুব ভয়াবহ ঘটনা শেয়ার করতে। হ্যাঁ, বিগত অনেক দিন বাদে ঘটনা পোস্ট করছি আমি এই চ্যানেলে, এবং এরই মধ্যে আমাদের নতুন আরেকটা চ্যানেল খুলেছি যেটাতে তোমরা যারা হিন্দি হরর স্টোরিজ শুনতে ভালোবাসো তারা সকলে ওই চ্যানেল থেকে শুনতে পারবে। চিল স্ক্রিম বলে একটি চ্যানেল আমাদেরই চ্যানেল, যেটা আমরা একদম নতুন খুলেছি। ওখানে হিন্দি হরর স্টোরিজ আমরা পোস্ট করছি এবং অলৌকিক বাংলা এভাবে এগিয়ে যাবে। তো আজকে আমি এখানে যেই ঘটনাটা বলবো সেই ঘটনাটা খুবই একটা ছোট ঘটনা এবং খুব ভালো একটা ঘটনা। তো যতদিন আমি পোস্ট করছিলাম না এই চ্যানেলে, তো ততদিনের মধ্যে আমার অনেকগুলো কালেকশন হয়ে গেছে ঘটনার। আমার কাছে অনেক ঘটনা জমে গেছে যেগুলো তোমাদেরকে আমি এক এক করে বলবো প্রতিটা এপিসোডে। তো আজকের ঘটনাটা চলো শুরু করা যাক। তো আমার একটি ফেসবুক ফ্রেন্ড, সে থাকে হচ্ছে বর্ধমানে। তো বর্ধমান থেকে সে আমার সাথে জুড়েছে ফেসবুকের মাধ্যমে, তার সাথে আমি কথাবার্তা বলেছি অনেকবার। তো বেশ কিছুদিন আগেও আমাকে ব্যাপারটা বলল, ওর বাবার সাথে ঘটনাটি ঘটেছে। তো আমি ঘটনাটা যখনই শুনলাম আমি ভাবলাম যে আমি অলৌকিক বাংলাতে এই ঘটনাটা পোস্ট করব। তো সেটাই আমি বলছি। তো ওর বাবা পেশায় একজন ট্যাক্সি চালক। সারা দিন ট্যাক্সি চালিয়ে প্রায় দিনই ওর বাবা রাত করে বাড়ি ফিরতেন। তো এইরকমই একদিন সারাদিনে তার বাবার কোনো কাস্টমার হয়নি। রাত প্রায় 10টা নাগাদ ওর বাবা ভাবে আজ হয়তো আর কাস্টমার হবেও না, আজ হয়তো তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে। এরকম ভাবতে ভাবতেই কিছুক্ষণের মধ্যেই এক বৃদ্ধা মহিলা তার কাছে আসে। সে এসে একটি এমন জায়গার নাম বলে যেটা কিনা অনেকটা দূর, অর্থাৎ বেশ কিছুটা দূরের রাস্তা ওটা। তবে সারাদিন সেরকম একটা কাস্টমার হয়নি বলে তার বাবা রাজি হয়ে যায়, এবং তার জন্য যেই পারিশ্রমিকটা সে চায় সেটাই বৃদ্ধা দিতে রাজি হয়ে যায়। আমার বন্ধুর বাবা লক্ষ্য করে যে বৃদ্ধার সাথে একটি ছোট বাচ্চাও রয়েছে। সে বৃদ্ধাটিকে এবং ছোট বাচ্চাটিকে নিয়ে যেতে থাকে। সেই জায়গায় পৌঁছতে প্রায় 1-1.5 ঘন্টা লাগবে, এতটাই দূরে ছিল সেই জায়গাটা। যেতে যেতে প্রায় 1-1.5 ঘন্টার পথ প্রায় 1 ঘন্টার পথ অতিক্রম করে যাওয়ার পরে রাস্তা ধীরে ধীরে আরও সংকীর্ণ, আরও অন্ধকার এবং আরও জনমানুষহীন হয়ে ওঠে। গাড়ির হেডলাইট অন করে সেই রাস্তা ধরেই ট্যাক্সি চলতে থাকে। কিন্তু হঠাৎই রাস্তায় ঘটে এক দুর্যোগ। হঠাৎই ওই অন্ধকার জনমানুষহীন রাস্তার মধ্যে হঠাৎ করে একটি ছোট বাচ্চা সেই ট্যাক্সির সামনে চলে আসে। হঠাৎ করেই চলে আসার জন্য ওর বাবা বাচ্চাটিকে বাঁচানোর জন্য তড়িঘড়ি করে ট্যাক্সিটিকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করে এবং ট্যাক্সিটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। তবে সেটা ছিল খুবই সামান্য একটা অ্যাক্সিডেন্ট। সেটার ফলে ট্যাক্সির ভেতরে থাকা লোকজনের সেরকম একটা কোনো ক্ষতি হয় না, হালকা পাতলা চোট লাগে। তবে অ্যাক্সিডেন্টটি হওয়ার ঠিক পরের মুহূর্তেই ওর বাবার খেয়াল হয় যে ছোট ছেলেটিকে সে রাস্তায় বাঁচাতে গিয়ে অ্যাক্সিডেন্টটা ঘটালো, সে ছোট ছেলেটি আর কেউ ছিল না, বৃদ্ধার সাথে যে বাচ্চা ছেলেটি উঠেছিল ট্যাক্সিতে সে যেন তাকেই দেখল রাস্তায়। হয়তো এক মুহূর্তের জন্যই দেখেছিল, তবে সেটা তার স্পষ্ট মনে ছিল। সে অ্যাক্সিডেন্টটিকে নিয়ে চিন্তিত হওয়ার বদলে ভয় পেয়ে গেল, এই ভেবে যে এটা কি করে সম্ভব। বাচ্চা ছেলেটি তো আমার ট্যাক্সির ভেতরেই বসেছিল। সে একবার নিশ্চিত হওয়ার জন্য পেছনে তাকায় যে পেছনে কে বসে আছে। সে দেখে পেছনে শুধু একটি বৃদ্ধা মহিলা বসে আছে যাকে সে ট্যাক্সিতে তুলেছিল। তবে তার সাথে যে বাচ্চার ছেলেটি উঠেছিল সে কোথায়? বাচ্চাটি কি কোনো কারণে ট্যাক্সি থেকে পড়ে গেল? কিন্তু তা তো সম্ভব নয়। সে বৃদ্ধাকে জিজ্ঞাসা করে সেই বাচ্চা ছেলেটির কথা, যে আপনার সাথে যে বাচ্চা ছেলেটি উঠেছিল সে কোথায়? বৃদ্ধা কোনো উত্তর দেয় না। খুব অদ্ভুত দৃষ্টিতে
তার দিকে তাকিয়ে থাকে। আমার বন্ধুর বাবা সে আবারও বৃদ্ধাটিকে জিজ্ঞাসা করে সে একই কথা। বৃদ্ধাটি এবার উত্তর দেয়, কই, আমার সাথে তো কেউ ওঠেনি, আমি তো আপনার ট্যাক্সিটিকে বুক করে আসলাম, আমি একাই এসছি। কথাটি শোনা মাত্রই আমার বন্ধুর বাবা বেশ অবাক হয় এবং সঙ্গে সঙ্গে ট্যাক্সি থেকে বেরিয়ে যায়। রাস্তায় খুঁজতে থাকে যে যেই বাচ্চা ছেলেটিকে বাঁচানোর জন্য গাড়িটি অ্যাক্সিডেন্ট করলো সে বাচ্চা ছেলেটি গেল কোথায়। নিশ্চয়ই আশেপাশেই আছে কোথাও, রাস্তার ওপরেই সে ছিল। গাড়ি থেকে বেরিয়ে সে দেখে পুরো রাস্তা জনমানুষহীন, শূন্য এবং পুরো রাস্তাটি অন্ধকারাচ্ছন্ন। দূরে দূরে আশেপাশে কেউ কোনো জায়গায় নেই। ইতিমধ্যে বৃদ্ধাটি ভেতর থেকে তাড়া দিতে থাকে, বলে যে আপনি তাড়াতাড়ি আমার গন্তব্যে আমাকে পৌঁছে দিন, আপনি আপনার পুরো ভাড়াই পেয়ে যাবেন। অ্যাক্সিডেন্টটি খুবই ছোট হওয়ার ফলে গাড়িরও সেরকম কোনো ক্ষতি হয়নি। তারা গন্তব্যের প্রায় কাছাকাছি চলে এসেছিল। আমার বন্ধুর বাবা বৃদ্ধাটিকে নিয়ে আবারও যথারীতি ট্যাক্সি চালিয়ে তাকে তার গন্তব্য অবধি পৌঁছে দেয় এবং বৃদ্ধার কাছ থেকে যথাযথ ভাড়া নিয়ে সে আবার একই পথ ধরে বাড়ির দিকে রওনা দিতে থাকে। আবারও সেই একই রাস্তা দিয়ে যাওয়ার সময় তার বাবার খুবই ভয় করতে থাকে। সে ভাবতে থাকে যে কি ছিল ব্যাপারটা, কি ঘটলো একটু আগে আমার সাথে, সে কিছুতেই কিছু মিলিয়ে উঠতে পারে না। তবে ফেরার সময় ওই রাস্তাটা বেশ গা ছমছমে লাগছিল। তাও যেন তেন প্রকারেণ তার বাবা সেখান থেকে বেরিয়ে মেন রাস্তায় এসে ফাইনালি বাড়ি পৌঁছয়। তবে সেদিন রাতে সেটা কি ঘটেছিল তার সাথে তার উত্তর সে আজও পায়নি। সে এতটাও ভুল হবে না যে দুজন মানুষকে সে গাড়িতে তুলল এবং সে বুঝলই না যে আরও একজন মানুষ, সে তো ওঠেইনি আসলে গাড়িতে, এবং তাকেই সে পরে আবারও রাস্তায় দেখতে পেল। যাই হোক, তো এটা ছিল ঘটনা যেটা আমার খুবই কাছের একজন বন্ধু তার বাবার সাথে ঘটেছে। সে আমাকে এই ঘটনাটা বলে বেশ কিছুদিন আগে, তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সকলে শুনে আমাদেরকে জানিও যে ঘটনাটি কীরকম লাগলো এবং এত দিন পর ঘটনা পেয়ে তোমাদের কেমন লাগছে, এবং আবারও কনস্ট্যান্ট ঘটনা আসতে থাকবে চ্যানেলে। এবং ঘটনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের ঘটনাটিকে একটি লাইক করে দেবে। চ্যানেলটিকে যদি নতুন হও চ্যানেলটিতে তাহলে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে প্রেস করে দেবে। এবং কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আরও নতুন নতুন ঘটনা পেতে আমাদের পাশে থাকো এবং ভালো থাকো, সুস্থ থাকো। ততক্ষণের জন্য শুভরাত্রি।